নাও, শিবের মাথায় দুধ ঢেলে দাও। তোমার মন নিষ্পাপ শিশুর মতো, ঈশ্বর নিশ্চয়ই তোমার কথা শুনবে। স্বয়ং শিবের দৌড় ধরে তোর মা তোকে পেয়েছিলেন, তাই তো তুই বেঁচে গেলি। তা না হলে তোর তো বাঁচার কথাই ছিল না। তারপর তোর মা যখন মারা গেলেন, আমি তোকে পুত্র জ্ঞানে মানুষ করলাম। কিন্তু আজ যদি তোর কিছু হয়ে যেত, কি হতো তাহলে? আমি কোথায় যেতাম? অবশ্য হবে নাই বা কেন? ওই মেয়ে শনিবারের বার বেলায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল সে নাকি বিধবা হতে চায়। তেরাত্রির পেরোলে সে যেন বিধবা হয়। ছি, ওই মেয়ের কখনো ভালো হবে না। আর একটু হলেই তো ওর মুখের কথা বলতে বসেছিল। ও মা, তুমি আর কেঁদো না মা, তাদের তো বেশি কিছু হয়নি বলো। যদি হতো। না না না, ওই মেয়েকে কিছুতেই ক্ষমা করা যায় না। রাতুল, রাতুল, ওই আইনে কি হয় ওই শৈশাবুত করে তুই এই সম্পর্কটাকে চুকিয়ে ফেল বাবা। তারপর তুই বিয়ে কর। উফ, সাপের সঙ্গে ঘর করা যায়, কিন্তু ওই মেয়ের সঙ্গে কিছুতেই ঘর করা যায় না। গদাদা একটু সরো। কি রে, তুই এগুলো কি নিয়ে এলি? আমি গরম জল এনেছি, কারণ রাতুলদার হাতে পায়ে তো নোংরা লেগে আছে, সেগুলোতে একটু পরিষ্কার করে দিতে হবে। তাছাড়া রাতুলদা তো এখন হাঁটা চলাও করতে পারবে না, ডাক্তার তো বারণ করেছে। ঠিক আছে মা, তাই কর। তুই দেখ, আমি তোর হাতে আমার ছেলেকে তুলে দিলাম রে মা। সে তো বুঝলাম, কিন্তু ওই যে আইনের কাগজে আঙুলের ছাপ নিয়ে গেছে, এবার তো রাতুল মাস্টার আর পায়েল বৌদিমণি আদালতে গিয়ে সত্যি সত্যি আলাদা হয়ে যেতে পারে। তাই হবে। ওই আদালতে কি হবে আমি জানি না, কিন্তু ঈশ্বরের আদালতে ওরা তো আলাদা হয়েই গেছে। আমি জানতাম স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি 7 জন্মের, কিন্তু ওদের সম্পর্ক এই জন্মেরও হবে না। ছি 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 ছি, নিজের পুরুষ বন্ধুকে দিয়ে ওকে কিনা এইভাবে মার খাওয়ালো। ছি, ওই মেয়ে কখনো ভালো হবে না, দেখিস, কখনো ভালো হবে না। তুমি তুমি এই কথা বিশ্বাস করো না রাতুল মাস্টার। পায়েল বৌদিমণি কখনো এটা করতে পারে না। সে কখনো গুন্ডা পাঠাতে পারে? সে তোমাকে ভালোবাসে। তুমি আমার কথা শোনো, আমার দিকে তাকাও, তাকাও। পায়েল বৌদিমণি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসে। থাক, আমাকে আর বোঝাতে আসিস না। ভালোবাসার নমুনা তো দেখতেই পাচ্ছি। নাগর আমার নিঠুর বড়, মনো বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো
বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। ওগো নাগর আমার মিঠুর বড় মনও বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না, ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না। এ কি তুমি তুমি কেন এসেছো এখানে? রাতুল, ওর ওর কি হয়েছে? ও অভিনয় করছো? এতদিন তো জানতাম আমার দেওর যাত্রা করে, আজ তো দেখছি তুমিও যাত্রা করছো। হ্যাঁ, কেন এসেছো এখানে? কেন? যাও, দূর হয়ে যাও বলছি, এখান থেকে দূর হয়ে যাও। না, দেখা করেই যাবো আমি। কি নিতে এসেছে এখানে? রাক্ষসী আবার কি নিতে এসেছে? পায়েল বৌদি, তুমি আর এক পাও ওর দিকে আসবে না। তুমি আমাদের অনেক উপকার করেছো, দয়া করে আর উপকার করতে এসো না। তুমি তো আজ রাতুলদাকে মেরেই ফেলছিলে, তুমি বিধবা হও না, তুমি 100 বার বিধবা হও, কেউ তোমাকে মানা করেনি। কিন্তু কিন্তু তোমার জন্য কাকিমা কেন পুত্রহারা হবে? আমি কেন? চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। এই কথাটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। ও কোনো কথা বলবে না, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যাও, বেরিয়ে যাও। এসো, এসো বলছি। তুই ছাড়। শোনো, গায়ের লোক কিন্তু খুব তেতে আছে, তারা যদি জানতে পারে যে তুমি এখানে এসেছো তোমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে তারা। তুমি বুঝতে পারছো না? চলে এসো বলছি। ওই কথাটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। বলো, আমি কি চলে যাবো এখান থেকে? তুমি যদি নিজের মুখে আমাকে চলে যেতে বলো তাহলে তাহলে আমি আর জীবনেও এখানে আসবো না। আমি পায়েল বৌদির ননদ, আমি রাতুলদার বোন। ওকে মারবে না তো কাকে মারবে? হ্যাঁ, মারছো কেন ওকে? গদা, আমার সঙ্গে রান্নাঘরে এসো, চা বানাবো আমি। সত্যি তোরা না সারাদিন যে কি করিস! কাকিমা ছিল তাই, নালে না তোমার আমি কি হাল। আই টাপুর টুপুর হয়ে রই